হ্যালো, সব ভালো আছো? আগের দিনে সব হয়েছিল তো? হুম, আজকেও ওই রকমই আছে কিছু। দেখো, আজকেও ওই রকমই রয়েছে। তাই অঙ্কে চলে যাচ্ছি। এক নম্বরে এক নম্বরে আছে এক নম্বরে আছে এক নম্বরে আছে রুপিস 15.465 সমান রুপিস ড্যাশ ড্যাশ पैसे রুপিস ড্যাশ ড্যাশ पैसे। তো এই দশমিকের ডেসিমাল পয়েন্টের আগের যে ডিজিটগুলো থাকবে সেগুলো সব হচ্ছে রুপিস। ডেসিমাল পয়েন্টের আগে যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে রুপিস। আর দশমিকের পরে যে ডেসিমাল পয়েন্টের পরে যে নাম্বারগুলো ডিজিটগুলো থাকবে সেগুলো সবই পয়সে। 465। তাহলে কি বললাম, ডেসিমাল পয়েন্টের আগে যে নাম্বার থাকবে সেটা হচ্ছে রুপিস, আর ডেসিমাল পয়েন্টের পরে যে নাম্বারগুলো থাকবে বা ডিজিটগুলো থাকবে সেগুলো হচ্ছে সবগুলি হচ্ছে পয়সে। এইবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে দেখতে হবে যে পয়সাটা রয়েছে সেটা 2 ডিজিট না 3 ডিজিট না 4 ডিজিট। যদি 2 ডিজিটের বেশি হয় তাহলে দুটো ডিজিটের পরে একটা পয়েন্ট দিতে হবে। তাহলে যদি 2 ডিজিটের বেশি হয় তাহলে 2 ডিজিটের পরে একটা পয়েন্ট দিতে হবে। আর যদি 2 ডিজিটের কম হয় তাহলে সেই ডিজিটটার পরে একটা জিরো দিতে হবে। আর যদি 2 ডিজিটই হয় তাহলে যা আছে সেটাই হবে পয়সা। কি বললাম, যে যদি পয়েন্টের পর একটা ডিজিট থাকে তাহলে সেই ডিজিটটার পরে একটা জিরো দিয়ে দুটো ডিজিট করে পয়সার ঘরে বসাতে হবে। যদি দুটো ডিজিটই থাকে তাহলে সেই দুটোই পয়সার ঘরে হয়ে যাবে। আর যদি 2-এর বেশি ডিজিট থাকে তাহলে সেই দুটো ডিজিটের পরে একটা পয়েন্ট দিয়ে পুরো ডিজিটগুলো বসিয়ে দিতে হবে। বোঝা গেল কি বললাম, যে রুপিস দিয়ে ডেসিমাল পয়েন্টের আগে যেটা থাকবে সেটা পুরোটাই হচ্ছে রুপিস, ডেসিমাল পয়েন্টের পরে যেটা থাকবে সেটা পুরোটা হচ্ছে পয়সে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ডেসিমাল পয়েন্টের পরে কতগুলো ডিজিট রয়েছে। যদি একটা ডিজিট থাকে তাহলে সেই ডিজিটটার পরে একটা জিরো দিতে হবে, দিয়ে যত হবে তত পয়সে, মানে দুটো ডিজিট করতে হবে। যদি দুটো ডিজিটই থাকে তাহলে দুটো ডিজিটই বসে যাবে পয়সে। আর যদি 2-এর বেশি ডিজিট থাকে তাহলে দুটো ডিজিটের পর একটা পয়েন্ট দিয়ে বাকি ডিজিটগুলো বসে যাবে পয়সার ঘরে। বোঝা গেল। নেক্সট 2 নম্বরে আছে রুপিস 1/2 প্লাস রুপিস 0.75। এটা দেখো, রুপিসকে পয়সে কনভার্ট করতে হবে সমান ড্যাশ পয়সে। এবার দেখো, রুপিসকে পয়সে কনভার্ট করতে হলে কী করতে হয়, 100 দিয়ে মাল্টিপ্লাই ইন্টু 100 প্লাস এটাও তাই 0.75 ইন্টু 100 সমান কী হচ্ছে দেখো, এটা কেটে যাবে, এটা হবে 50। তাহলে এটা হলো 50 পয়সে প্লাস এটা মাল্টিপ্লাই করলে হবে 75 সমান, এবার এই দুটোকে প্লাস করে দাও 125 পয়সে। ওকে, নেক্সট নাম্বার 3তে আছে 24 ডিভাইড 0.06। 24 ডিভাইড 0.06। এই ডেসিমেলের ডিভাইড ভালো করে একটা জিনিস মনে রাখবে, যে
এই ডেসিমেল পয়েন্টের পরে যদি দুটোরই ডিজিট সমান হয় তাহলে ডেসিমেল পয়েন্টটা উঠিয়ে দেওয়া যায়। তো এখানে দেখো, এখানে ডেসিমেল পয়েন্টের পরে দুটো ডিজিট রয়েছে, এখানে ডেসিমেল পয়েন্টও নেই, কোনো ডিজিটও নেই, তাহলে এখানেও আমাকে ডেসিমেল পয়েন্টের পরে দুটো ডিজিট করতে হবে। কি করতে হবে? এখানেও ডেসিমেল পয়েন্টের পরে আমাকে দুটো ডিজিট করতে হবে। তাহলে আমাকে এখানে পয়েন্ট দিলাম, এখানে পরে দুটো জিরো দিয়ে দিলাম, দেখো দুটো ডিজিট হয়ে গেল। এখানেও তো, এখানে তো যা আছে তাই হয়ে যাবে, দেখো এখানেও দুটো ডিজিট হয়েছে। তাহলে ডিভিডেন্ড এবং ডিভাইজার দুটোতেই দেখো ডেসিমেল পয়েন্টের পর দুটো করে ডিজিট আছে। সো আমরা ডেসিমেল পয়েন্টটাকে আমরা উড়িয়ে দিতে পারি এবার। তার মানে এটা হবে 2400 ডিভাইড 6, তার মানে এটা হলো 2400 ডিভাইড 6। ডেসিমেল পয়েন্ট বাদ দিলে এটা হচ্ছে 2400, এটা হচ্ছে অনলি 6। এবার দেখো 2400কে 6 দিয়ে ডিভাইড করলে হবে 6 4 যা 24, 400। এটাই হলো আমাদের অ্যান্সার। চলো এবার নাম্বার 4। নাম্বার 4-এ আছে 0.9 ইন্টু 1/100, 0.9 ইন্টু 1/100। এখানে দেখো 0.9 মানে 0.9ই হলো, ইন্টু এই 1/100 মানে হচ্ছে 0.01, 1/100 মানে হচ্ছে 0.01। এবার দেখো দুটোই পয়েন্ট দিয়ে হয়ে গেছে। এবার পয়েন্টের মাল্টিপ্লাই কী করতে হয়? শুধু নাম্বারগুলো, পয়েন্ট বাদ দিয়ে শুধু নাম্বারগুলো মাল্টিপ্লাই করবো। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1, 9 1 যা 9। এবার দেখো কী করতে হয়, দেখতে হবে পয়েন্টের পরে টোটাল কতগুলো ডিজিট হচ্ছে, পয়েন্টের পরে টোটাল কতগুলো ডিজিট হচ্ছে। তো এখানে একটা দুটো ডিজিট আর এখানে একটা ডিজিট, টোটাল 3টে ডিজিট হচ্ছে। তাহলে এখানে পয়েন্টের পরে 3টে ডিজিট হতে হবে। দেখো 3টে হয়ে গেছে, এর আগে আমরা পয়েন্ট দিলাম, তার আগে কিছু নেই মানে একটা জিরো দিয়ে দিতে হয়। তাহলে 0.009 এটা হচ্ছে অ্যান্সার হলো। এবার দেখো নাম্বার 5। নাম্বার 5-এ আছে 25% অফ 600 গ্রাম সমান ড্যাশ কেজি। এবার দেখো এখানে আমরা জানি কি 25% মানে 25/100 ইন্টু 600, অফ মানে 600, যত হবে তত গ্রাম হবে। কী হলো? 25% মানে 25/100 ইন্টু 600, অফ মানে এর, ইন্টু মানে এটা হলো, এই দুটো কেটে দাও। এবার সমান কী হলো? 25 ইন্টু 6 মানে 150 গ্রাম। এই 150 গ্রামকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। সমান কেজিতে কনভার্ট করতে গেলে কী করতে হয়? 1000 দিয়ে ডিভাইড করতে হয়। সমান হবে 0.150 কেজি, সমান হচ্ছে 0.150 কেজি। এটা মানেই হচ্ছে আমরা লিখতে পারি 0.15 কেজি, কারণ এই পয়েন্টের পরে এই জিরোটার কোনো ভ্যালু থাকে না, পয়েন্টের পরে এই জিরোটার কোনো ভ্যালু নেই, সমান 0.15 কেজি। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 6। নাম্বার 6-এ আছে 15% অফ ড্যাশ সমান 45 মিনিটস। 15% অফ ড্যাশ সমান হচ্ছে 45 মিনিটস। এবার দেখো এখানে কি, যদি বলতো 15% অফ সামথিং, তাহলে 15% ইন্টু সেটা হতো, কিন্তু এখানে এটা দেওয়া নেই, অ্যান্সারটা দেওয়া আছে। তাহলে আমাকে এখানে কি করতে হয়? ডিভাইড করতে হয়। তাহলে কি করব? 45 ডিভাইড 15%, 45 ডিভাইড 15% সমান কী হবে? সমান হবে 45 ডিভাইড 15/100 সমান হবে 45 ইন্টু 100/15। এই 15 কেটে গেল, এই 3 হবে, সমান হবে 300 মিনিটস। এটা যেহেতু মিনিটস আছে তাই এটা মিনিট হলো। এবার 300 মিনিটকে আমি ঘন্টায় কনভার্ট করব, আওয়ারে কনভার্ট করব। তো আওয়ারে কনভার্ট করতে হলে কী করতে হয়?
300 ডিভাইড 60 সমান হবে 5 আওয়ার্স। তাহলে অ্যান্সার কি? therefore 15% of 5 hours equal to 45 minutes। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 7। নাম্বার 7-এ আছে how many times 18 may be subtracted from the difference of the largest and smallest number formed with the digits 4, 0, 3 and 6। কি বলেছে? how many times 18 may be subtracted from the difference of the largest and smallest numbers formed with the digits 4, 0, 3 and 6। তাহলে আগে লার্জেস্ট নাম্বারটা আর স্মলেস্ট নাম্বারটা বের করতে হবে। তাহলে লার্জেস্ট হচ্ছে কি হবে? 6, 4, 3, 0, এটা হলো লার্জেস্ট নাম্বার। আর স্মলেস্ট কি হবে? স্মলেস্ট হবে, জিরোটা প্রথমে বসবে না, কারণ জিরোটাকে যদি আমি প্রথমে দিই তাহলে জিরোর কোনো ভ্যালু নেই, তাই জিরোটা শেষে মাঝে একটার পরে হবে, তাই এটা হলো। এইবার এই দুটোর ডিফারেন্স বের করতে হবে। ডিফারেন্স কি? মাইনাস করো। এটা হলো ডিফারেন্স। এইবার বলেছে এই ডিফারেন্সটার মধ্যে 18 কতবার আছে? হাউ মেনি টাইমস 18 মে বি সাবট্রাক্টেড ফ্রম দ্য ডিফারেন্স। তাহলে এটা থেকে 18 কতবার সাবট্রাক্ট করে দেবে? তার মানে 3384কে 18 দিয়ে ডিভাইড, 3384কে 18 দিয়ে ডিভাইড, কবার যাবে? 18 1 যা 18, 5, এটা 1, 8 নামলো। এবার যাবে 18 8 যা 144, মাইনাস করো 1, এবার আবার 4টা নামলো, আবার দেখো একবার যাবে 144, মিলে গেল। তাহলে এই 188 এটাই অ্যান্সার। বলছে হাউ মেনি টাইমস 18 may be subtracted from the difference of the largest and smallest numbers formed with the digits 4, 0, 3 and 6। তাহলে আমরা অ্যান্সার লিখব therefore 188 times 18 be subtracted। সাবট্রাক্ট, ব্যাস এটাই অ্যান্সার। নাম্বার 7 হলো। এবার আমরা নাম্বার 8-এ যাব। নাম্বার 8-এ আছে the sum of two numbers is 5 times of the smaller number। the sum of two numbers is 5 times of the smaller number if the greater one is 60, find their sum। তাহলে কি বলেছে? the sum of two numbers is 5 times of the smaller number। এখানে যখনই টাইমসের অঙ্ক থাকে তাহলে আমরা কি বলেছি? যেটা ছোট সেটাকে, সেই দুটোর মধ্যে যেটা ছোট সেটাকে আমরা প্রথমে 1 টাইম ধরে নেব। তাহলে এখানে কোনটা ছোট? বলেছে the sum of two number is 5 times of the smaller number। এই স্মলার নাম্বারের 5 টাইমস, তাহলে স্মলার নাম্বারটা আমরা 1 টাইম ধরে নেব। তাহলে লেটস স্মলার নাম্বার বি 1 টাইম। এখানে স্মলার নাম্বারটা 1 টাইম হলো। তাহলে এবার কি আছে? সামটা বলেছে 5 টাইমস। তাহলে সাম
ইজ 5 টাইমস। হলো। এবার দেখো, তাহলে এই সাম পেয়ে গেছো, স্মলার নাম্বারটা পেয়ে গেছো, তাহলে গ্রেটার নাম্বারটা বের করতে পারবো। তাহলে লেখো গ্রেটার নাম্বার ইকুয়াল টু কী হবে, সাম মাইনাস স্মলার নাম্বার, 5 মাইনাস 1 সমান হচ্ছে 4 টাইমস। গ্রেটার নাম্বার সমান হচ্ছে সাম মাইনাস স্মলার নাম্বার সমান হচ্ছে 5 মাইনাস 1 সমান 4 টাইমস। এটা হচ্ছে আমাদের গ্রেটার নাম্বার। আবার দেখো, ওখানে বলে দিয়েছে গ্রেটার নাম্বারটা হচ্ছে 60, তাহলে এই 4 টাইমস মানেই হচ্ছে 60। তাহলে আমরা লিখবো দেয়ার 4 টাইমস ইকুয়াল টু 60, 4 টাইমস ইকুয়াল টু 60। তাহলে 1 টাইম সমান কত হবে, 1 টাইম সমান হবে 60 ডিভাইড 4, 60 ডিভাইড 4 সমান হচ্ছে 15। এই 15টা হচ্ছে আমাদের স্মলার নাম্বার, এই 15টা হচ্ছে আমাদের কি স্মলার নাম্বার। তাহলে আমরা লিখব দেয়ার 4 স্মলার নাম্বার ইজ 15, স্মলার নাম্বার ইজ 15। আর গ্রেটারটা বলে দেওয়া আছে 60, দেয়ার 4 সাম ইকুয়াল টু 60 প্লাস 15 সমান হচ্ছে 75, 60 প্লাস 15 সমান হচ্ছে 75। এটাই আমাদের অ্যান্সার চেয়েছে, ফাইন্ড দেয়ার সাম। তাহলে অ্যান্সার লিখবো দেয়ার 4 দ্য সাম ইজ 75, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি, দেখো ভালো অঙ্ক, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি বললাম, যেখানে বলেছে দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 5 টাইমস অফ দ্য স্মলার নাম্বার, তাহলে লেটস স্মলার নাম্বার বি 1 টাইম, আর সাম বলেছে 5 টাইমস। তাহলে এবার গ্রেটার নাম্বারটা কী হবে, আমরা সাধারণত কী করি, প্লাস করে দিই, কারণ সামটা দিয়ে দেওয়া থাকে, কিন্তু এখানে সাম বলে দেওয়া নেই, এখানে গ্রেটার নাম্বারটা বলে দেওয়া হবে। তাহলে গ্রেটার নাম্বারটা আমাকে বের করতে হবে। তাহলে গ্রেটার নাম্বার হচ্ছে 5 মাইনাস 1 সমান 4 টাইমস, আর এই 4 টাইমস মানেই হচ্ছে 60। তাহলে 1 টাইম সমান কত, আর 1 টাইম মানেই হচ্ছে স্মলার নাম্বার। তাহলে স্মলার নাম্বার পেয়ে গেলে গ্রেটার নাম্বার বলে দেওয়া আছে, তাহলে সাম করে দাও, ব্যাস সাম পেয়ে যাবে। এটা হলো নাম্বার 8। এবার আমরা যাব নাম্বার 9-এ। নাম্বার 9 আছে এ ম্যান ইনভেস্টেড এ সাম of rupees 18,000 at 8 whole 1/2% interest for 3 years. At 8 whole 1/2% interest for 3 years. মানে একজন লোক 18,000 টাকা ইনভেস্ট করেছে 8.12% রেটে 3 বছরের জন্য। তাহলে কি বলেছে, হোয়াট অ্যামাউন্ট উইল হি গেটস অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, মানে এই 3 বছরের শেষে সে কত টাকা ফেরত পাবে, 3 বছরের শেষে সে কত টাকা ফেরত পাবে। এখানে প্রিন্সিপাল বলে দেওয়া আছে, প্রিন্সিপাল সমান হচ্ছে রুপিস 18,000, প্রিন্সিপাল সমান হচ্ছে রুপিস 18,000। রেট অফ ইন্টারেস্ট 8 whole 1/2% সমান হচ্ছে 17/2%। হলো। আর টাইম কি বলেছে, টাইম হচ্ছে 3 ইয়ার্স, টাইম হচ্ছে 3 ইয়ার্স। এইবার আমাকে কি বের করতে হবে, ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট সমান কি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি মানে হচ্ছে টাইম বাই 100। তাহলে আমরা সমান দিয়ে কী লিখব, পি মানে হচ্ছে 18000 ইন্টু আর এর জায়গায় 17/2 হওয়ার কথা, আমি 17টা উপরে লিখবো, বাই 2টা নিচে লিখে দেবো, ইন্টু 3 বাই এখানে হবে 100 ইন্টু 2, এই 17/2 এর 2টা।
এখানে এই জিরো কেটে দাও, এই জিরো কেটে দাও, 2 কেটে দাও, এটা কেটে লেখো 90 সমান হবে 153 into 3, 1530 into 3 সমান হবে 90 45, তার মানে 4590, এটা হচ্ছে ইন্টারেস্ট। 4590 এটা হচ্ছে ইন্টারেস্ট। এবার বলেছে কি, বলেছে হোয়াট অ্যামাউন্ট উইল হি গেটস অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। হোয়াট অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট সে ফেরত পাবে টোটাল, তার মানে প্রিন্সিপালটাও পাবে প্লাস ইন্টারেস্টটাও পাবে। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। সমান কি, প্রিন্সিপাল হচ্ছে ₹18,000 প্লাস ইন্টারেস্ট হচ্ছে ₹4590, এগুলোকে প্লাস করব, সমান হচ্ছে ₹22,590। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, মানে আফটার দ্য পিরিয়ড হি গেটস রুপিস এত। অ্যান্সার লিখব, অ্যান্সার কি না, হোয়াট অ্যামাউন্ট উইল হি গেটস অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, আমরা লিখব দেয়ারফর at the end of the period he gets ₹22,590, এটা হচ্ছে অ্যান্সার। হলো নাম্বার 9 হয়ে গেল। এবার আমরা যাব নাম্বার 10-এ। নাম্বার 10-এ কি আছে দেখ, নাম্বার 10-এ আছে এ ট্যাঙ্ক হাফ ফুল অফ ওয়াটার ওয়েটস 13 কেজি। মানে একটা ট্যাঙ্কে যখন অর্ধেক জল থাকে তখন তার ওজন হয় 13 কেজি, বাট 9 কেজি হোয়েন 1/3 ফুল। মানে যখন 1/3 অংশ 1/3 ফুল থাকে, জল থাকে, তখন তার ওজন হয় 9 কেজি। এবার বলেছে ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য ফুল ট্যাঙ্ক অফ ওয়াটার। যখন ট্যাঙ্কটাতে ফুল ট্যাঙ্ক জল থাকবে তখন তার ওজন কত। হাফ ফুল মানে হচ্ছে 1/2 আর 1/3 মানে 1/3। এবার বলেছে এ ট্যাঙ্ক হাফ ফুল অফ ওয়াটার ওয়েট 13 কেজি। এই 13 কেজির মধ্যে কি কি আছে, ট্যাঙ্কের ওয়েট আছে আর হাফ ফুল অফ ট্যাঙ্ক ওয়াটারের ওজন আছে। তার মানে হচ্ছে এখানে আমাদের ওয়েটটা হচ্ছে ট্যাঙ্ক প্লাস হাফ অফ ওয়াটার ইকুয়াল টু 13 কেজি। ঠিক আছে, আবার দেখো যখন হাফ ফুল 1/3 থাকছে তখন হচ্ছে ট্যাঙ্ক প্লাস 1/3 অফ ওয়াটার সমান হচ্ছে 9 কেজি। তাহলে দেখো এই 13 কেজির মধ্যে কার কার ওয়েট আছে, ট্যাঙ্কের ওয়েট আছে আর অর্ধেক জলের ওজন আছে, হাফ অফ ওয়াটারের ওজন আছে। আর এই 9 কেজির মধ্যে কার কার ওজন আছে, ট্যাঙ্কের ওজন আছে, ওয়েট আছে, আর 1/3 ওয়াটারের ওজন আছে। এই দুটোকে আমি এবার কি করব, মাইনাস করব। তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে ট্যাঙ্ক থেকে ট্যাঙ্ক মাইনাস করলে 0 কেটে গেল, ট্যাঙ্ক থেকে ট্যাঙ্ক মাইনাস করলে 0 কেটে যাচ্ছে। এখানে কি হচ্ছে 1/2 - 1/3
অফ ওয়াটার সমান হচ্ছে 13 মাইনাস 9 কেজি। ওয়ার্ড লিখে কমা দাও, এটাকে মাইনাস করো, এটা হবে 6 3 মাইনাস 2 অফ ওয়াটার ইকাল টু হচ্ছে 4 কেজি। হলো। এবার কি আবার অর 1/6 অফ ওয়াটার সমান হচ্ছে 4 কেজি, অর 1 অফ ওয়াটার মানে ফুল ওয়াটার সমান হচ্ছে 4 ডিভাইড 1/6 সমান হচ্ছে 4 ইন্টু 6 24 কেজি। এটা হচ্ছে শুধু ফুল ওয়াটারে মানে ট্যাঙ্কের যতটা জল ধরবে সেই জলটার ওজন হচ্ছে 1 কেজি। এবার দেখো এখানে আমাকে এই জলের সঙ্গে ট্যাঙ্কের ওজনটাও অ্যাড করতে হবে, তাহলে আমাকে শুধু ট্যাঙ্কের ওজনটা আমাকে জানতে হবে। তাহলে আমাকে আরেকবার বের করে নিতে হবে হাফ অফ ওয়াটার ইকুয়াল টু, এই হাফ অফ ওয়াটার মানে হচ্ছে শুধু ওয়াটারটা, হাফ ওয়াটার 24 ইন্টু 1/2 12 কেজি। হলো। এবার দেখো এখানে ছিল ট্যাঙ্ক প্লাস হাফ ওয়াটার সমান 13 কেজি, এখানে ছিল ট্যাঙ্ক প্লাস হাফ ওয়াটার সমান হচ্ছে 13 কেজি, আর এখানে আছে শুধু হাফ ওয়াটার সমান হচ্ছে 12 কেজি। তাহলে এই দুটোকে মাইনাস করলে আমরা ট্যাঙ্কের ওজনটা পেয়ে যাব। তাহলে দেয়ারফর ট্যাঙ্ক সমান হচ্ছে 13 মাইনাস 12 সমান 1 কেজি। এটা হচ্ছে শুধু ট্যাঙ্ক। এইবার আমরা কি করব, যখন 1 ট্যাঙ্ক 1 কেজি ট্যাঙ্ক আর টোটাল ফুল ওয়াটারের ওজন হচ্ছে 24 কেজি, তাহলে টোটাল ওয়েট of full tank water equal to হবে 24 plus 1 সমান 25 কেজি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার লিখব therefore find the weight of the full tank water। তাহলে লিখব therefore the weight of the full tank of water is 25 kg। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে নাম্বার 10 হলো। এবার যাব আমরা নাম্বার 11। নাম্বার 11-এ কি আছে? নাম্বার 11 আছে ফাইন্ড দ্য এরিয়া ইন আর্স। আর হচ্ছে একটা ইউনিট, আর্স হচ্ছে একটা ইউনিট, এরিয়ার ইউনিট, যেমন স্কোয়ার মিটার, স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার ফুট, এরকম আমরা এরিয়ার ইউনিট দেখেছি, সেরকম আর্টটাও একটা এরিয়ার ইউনিট। যাই হোক, ফাইন্ড দ্য এরিয়া ইন আর্স of a flower garden whose perimeter is 80 meters and length 25 meters। তো আমাকে এরিয়া বের করতে গেলে আমাকে প্রথমে লেন্থ আর ব্রেথ দুটো জানতে হয়। তো লেন্থ আমাদের এখানে বলে দিয়েছে 25 মিটার, বাট ব্রেথ বলে দেওয়া নেই বা জানি না। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ব্রেথটা বের করতে হবে। তাহলে লিখব ব্রেথ ইকুয়াল টু কি, perimeter by 2 minus length। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। পেরিমিটার কত? পেরিমিটার হচ্ছে 80 by 2 minus 25 সমান হচ্ছে 40 minus 25 সমান হচ্ছে 15 মিটার। এটা হচ্ছে আমাদের ব্রেথ। এবার কি, এবার আমরা এখান থেকে এরিয়া বের করতে পারি। তাহলে আমরা লিখব এরিয়া
ইকুয়াল টু কি লেন্থ ইন্টু ব্রেথ সমান হচ্ছে 25 ইন্টু 15 সমান হবে 375 স্কোয়ার মিটারস। এটা হলো আমাদের এরিয়া। এবার এই স্কোয়ার মিটারটাকে আমাকে আর্সে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এখানে একটা জানি কি 1 আর সমান হচ্ছে 100 স্কোয়ার মিটার। 1 আর সমান হচ্ছে 100 স্কোয়ার মিটার। তাহলে এবার আমাকে এটাকে কনভার্ট করতে পারবো। তাহলে 1 সমান হবে 375 ডিভাইড 100 আর্স সমান হবে দুটোর আগে পয়েন্ট 3.75 আর্স। এটা হলো আমাদের এরিয়া। অ্যান্সার লিখব therefore the area of the flower garden is 3.75 hours. এটা অ্যান্সার হয়েছে। এটা হলো 11 নাম্বার 11। এবার আছে নাম্বার 12। নাম্বার 12-এ কি আছে বলেছে ডাবল অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ 154 and the product of second and third is 143. What is the numbers? তাহলে বলেছে the double of the product of first and second number is 154. তাহলে product of first and second ইকুয়াল টু কী হবে 154 হচ্ছে ডাবল, তাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, সমান হবে 77। আবার একটি কি বলেছে প্রোডাক্ট অফ সেকেন্ড অ্যান্ড থার্ড সমান হচ্ছে 143। এইবার দেখো এই দুটো প্রোডাক্টের মধ্যেই সেকেন্ড নাম্বারটা আছে, এই দুটো প্রোডাক্টের মধ্যেই কিন্তু সেকেন্ড নাম্বারটা আছে। এই সেকেন্ড নাম্বারটা হচ্ছে এই দুটো প্রোডাক্টের কমন ফ্যাক্টর, এই দুটো প্রোডাক্টের কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে HCF। তাহলে এই দুটো প্রোডাক্টকে যদি আমি HCF করি তাহলে আমরা সেকেন্ড নাম্বারটা পেয়ে যাব। এই দুটো প্রোডাক্টকে যদি আমরা HCF করি তাহলে আমরা সেকেন্ড নাম্বারটা পেয়ে যাব। তাহলে আমরা এই দুটো প্রোডাক্টকে HCF করি 77 আর 143। এই দুটো একটাই মাত্র নাম্বার দিয়ে যায়, সেটা হচ্ছে 11। এটা হবে 7, এটা হবে 13। তাহলে এখানে HCF কী পাচ্ছি 11, আর এই 11টাই হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার। বলেছি যে HCFটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার। তাহলে আমরা অ্যান্সার লিখব therefore second number equal to হচ্ছে 11। এবার কি, এবার ফার্স্ট নাম্বার কি হবে, ফার্স্ট নাম্বার হচ্ছে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 77, তাকে সেকেন্ড নাম্বার দিয়ে ডিভাইড করো, যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার। আর একটা কি, আর একটা হচ্ছে থার্ড নাম্বার, থার্ড নাম্বার আর সেকেন্ড নাম্বারের প্রোডাক্ট এটা, তাকে সেকেন্ড নাম্বার দিয়ে ডিভাইড করে দাও, তাহলে থার্ড নাম্বারটা পেয়ে যাবে। therefore the numbers are 7, 11 and 13।
এটা অ্যান্সার হলো। নেক্সট আমাদের আছে কি নাম্বার 13 একটা সিম্পলিফাই আছে। সিম্পলিফাইটা দেখো কি আছে 11 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 হোল 3/4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1/2 প্লাস 11/12 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইড 1.5। এবার এখানে কি করতে হবে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে বাকিগুলো যেমন আছে তেমন লিখে দাও। ও এটা মাইনাস মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এটাকে কনভার্ট করে নাও ইম্প্রপার ফ্র্যাকশানে 7/4, এটাকে প্লাস করে দাও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইড এখানে 1.5 রেখে দাও। নেক্সট লাইন 11 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 7/4 ডিভাইড এটা হচ্ছে 17/12। ও সরি, এরা না প্লাসই ছিল তো, হলো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইড 1.5। নেক্সট লাইন চলো 11 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 7/4, এটা ইন্টু 12/17 হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওহো এটা মাইনাস আছে, সরি 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 সরি, এই লাইনটা কেটে দাও। 11 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আবার 12 হবে, 4 3 12 3 7 21 মাইনাস 12 17, 21 মাইনাস 21 মাইনাস 17 ডিভাইড 1.5। নেক্সট 11 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 মাইনাস এটা হয়ে গেল 4/12 ডিভাইড 1.5। পরের লাইন 11 মাইনাস থার্ড ব্র্যাকেট নিচে হবে 12 6 মাইনাস 4 ডিভাইড এটা হয়ে যাবে 15/10। 11 মাইনাস এটা হয়ে যাবে 2/12 ইন্টু 10/15, হলো 2 কেটে দাও, এটা কেটে লেখো 6, এটা কেটে দাও, এটা কেটে লেখো এটা কেটে দাও, এটা কেটে এটা, সমান হলো 11 মাইনাস 1/9 সমান কী হবে 9, 99 মাইনাস 1 সমান 98/9, 10 হল 8/9। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড অ্যান্সার। বোঝা গেল? আমি এটা ভুল করছিলাম প্রথমে, এটা ডিভাইড নয়, এটা মাইনাস সাইন আছে, এটাও মাইনাস সাইন আছে, ডিভাইড হয়ে যাচ্ছিল। যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। তোমরা এতক্ষণ নিশ্চয়ই সব করেছো, দেখবে এবার কতটা কি করতে পেরেছো, কতটা ভুল করেছো, ভুলটা ঠিক করেছো, ভুলগুলোকে ঠিক করে নেবে, ঠিক আছে? আর এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো বেশ ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে